যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও অবশ্যই থাকবে। কোনো না কোনো উপায় অবশ্যই পাওয়া যাবে আর্য। হ্যাঁ কীর্তিদা, তুমি ঠিকই বলেছ। গ্রামের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। আমাদের বর্ষণাকে পুনরায় নির্মাণ করতে হবে। তাই আমার এটাই পরামর্শ যে তুমি আমাদের রাধাকে নিয়ে আমার প্রিয় মিত্রর বাড়ি চলে যাও। আমি এখানে সব সামলে নেব, আর এখানে সবকিছু ঠিক হয়ে গেলে তোমরা আবার ফিরে এসো। আপনার বন্ধু মানে বৃন্দাবনের নন্দমশাই এবং যশোদা দিদি? হ্যাঁ, আমার প্রিয় মিত্র নন্দ। এবার আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করি। এই পরিস্থিতিতে আমি বর্ষণাকে ছেড়ে কিভাবে যাব আর্য? তোমাকে যেতে হবে কীর্তিদা। না আর্য, আমি আপনাকে ছেড়ে আমার যেতে কথা পারবো শোনো না। কীর্তিদা, না আর্য, আমাদের আমি যাবো রাধার না। জন্য তোমাকে যেতেই হবে। আমি আমার মেয়ের চোখের জল কিছুতেই দেখতে পারবো না কীর্তিদা। রাধা বৃন্দাবনে গেলে ওর মন পরিবর্তিত হবে, রাধার ভালো লাগবে। কীর্তিদা, তুমি দয়া করে ওখানে চলে যাও। দেখো, তোমার ওখানে কোনো সমস্যা হবে না। আমার বন্ধু নন্দ তোমাদের খুব যত্ন করবে। দেখো, কিন্তু আর্য, আমাদের আমাদের রাধার জন্য করতে হবে এটা কীর্তিদা। রাধার যাতে কোনো সমস্যা না হয়, ওর যেন কোনো কিছুর অভাব না হয়, তার জন্য তোমার বৃন্দাবন যাওয়া খুব দরকার। ঠিক আছে আর্য, আমি রাধাকে নিয়ে যাওয়ার জন্য তৈরি। কিন্তু রাধা কি যেতে রাজি হবে? যেভাবেই হোক রাজি তো করাতেই হবে। দেখি তো রাধা কি করছে। রাধা, আরি আরি আরি, আমি কারোর সাথে কথা বলবো না। এখনো রেগে আছো? এইটুকু বিষয়ের জন্য কেউ এরকম করে রাধা? সাজগোজ এইটুকু বিষয় মনে হচ্ছে? এত গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমার সামান্য মনে হচ্ছে? আচ্ছা, তো এই ব্যাপার। রাধা, আমি যদি তোমাকে এটা বলি যে আমি তোমাকে আমার সঙ্গে এমন একটা বিশেষ জায়গায় নিয়ে যাব যেখানে তুমি সেজে থাকো বা না থাকো, কিন্তু কেউ তোমার থেকে চোখ ফেরাতেই পারবে না। আর হ্যাঁ, সবাই তোমাকে রাধারানী বলেও ডাকবে, যাবে? এইরকম কোনো জায়গা থাকতেই পারে না, তুমি আমায় মিথ্যে বলছো। কিন্তু এটাই সত্যি রাধা। কিন্তু আমায় বলো, এরকম জায়গা কোথায় আছে মা, যেখানে সাজগোজ করা গুরুত্বপূর্ণ বিষয় না? সেই বিশেষ জায়গার নাম হলো বৃন্দাবন। রাধা, ওখানে তুমি এমন বন্ধু পাবে যারা তোমাকে রাধা রানী বলে ডাকবে। ওরা তোমার সাথে খেলবে, তোমাকে রানীর মতো রাখবে। ওখানে তোমার সমস্ত ইচ্ছে পূরণ হবে রাধা। এবার বলো, এমন একটা জায়গায় তুমি যাওয়া পছন্দ করবে না? তুমি কি সত্যি বলছো মা? সত্যি বলছি। কিন্তু রাধা, তোমাকে আমায় একটা কথা দিতে হবে। কি কথা? এই যে তুমি আজকের পর আর কখনো কাঁদবে না রাধা। রাধা, তুমি কাঁদলে তোমার বাবা অত্যন্ত কষ্ট পান। তোমার কি বাবার চোখে জল দেখতে ভালো লাগে? না। রাধা, বাবা, আমি কথা দিচ্ছি আমি আর কখনো কাঁদবো না, সত্যি। আমার সোনা মেয়ে। রাধা বৃন্দাবনে যেতে রাজি হয়েছে আর্য। হ্যাঁ, মা
বললো যে আমি ওখানে সব সময় রানীর মতন থাকতে পারবো। সবাই আমার দেখাশোনা করবে আর আমার সাথে খেলবে। তুমিও চলো আমাদের সাথে। আমিও তোমার সাথে যেতাম সোনা, কিন্তু আমাকে তো এখানেই থাকতে হবে। এখানে আমার অনেকগুলো কাজ পড়ে আছে। ঠিক আছে, তোমার কাজ শেষ হলেই তুমি আমার কাছে চলে এসো। তারপর আমরা সবাই ওখানে থাকবো। অবশ্যই তোমার রাজ্যে যাব আমি, আমার রাধা রানীর রাজ্যে যাব। মা চলো বৃন্দাবন যাবার আয়োজন করি। এই কি, কিছুক্ষণ আগেই তো তুমি মন মরা হয়ে বসেছিলে, এখন হঠাৎ এত প্রসন্ন হওয়ার মতো কি হলো? কিছু না দাদা, চলুন আমাদের অনেক আয়োজন করতে হবে। কিসের আয়োজন করবে? বিশেষ ব্যক্তি আসছেন, তার জন্য বিশেষ আয়োজন করতে হবে। আপনার আবার কি হলো দাদা? মাথা ঘুরছে, তাই নিচে বসে বললাম। এখন তোমার হেয়ালি শুনে আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি। চলুন চলুন, এরকম বসে থাকলে চলবে না, আমাদের অনেক কাজ বাকি আছে। চলো। এই কি করে সম্ভব হতে পারে? কে তৈরি করলো এই ঘাট? দাদা, ওনাদের বলুন যে ওনাদের ভক্তি আর পরিশ্রমের জন্যই এই ঘাট তৈরি হয়েছে। এই তো কেবল আমাদের ভক্তি এবং পরিশ্রমেরই ফল। নারায়ণ স্বয়ং উপস্থিত থেকে এই ঘাটের নির্মাণ করেছেন। ঠিক বলেছো তুমি। হে নারায়ণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্পূর্ণ শক্তি ও ভক্তি প্রয়োগ করে যদি আমরা কোনো কাজ করি, তাহলে স্বয়ং ঈশ্বরও সেই কার্য সম্পূর্ণ করার জন্য আমাদের সহায়তা করেন। ঈশ্বর সর্বদা এটাই চান যে সেই সব কাজ সম্পূর্ণ হোক যেই সব কাজ আমরা করতে চাই। আর এই যমুনা ঘাটেরও নির্মাণ আপনাদের ইচ্ছা, আপনাদের পরিশ্রম এবং ভক্তির জন্যই হয়েছে। বলরাম, তুমি কি সুন্দর করে বোঝালে আমাদের। মনে হলো যেন বাল্য রূপে স্বয়ং ঈশ্বরই আমাদের সঙ্গে কথা বলছেন। আমি তোমাকে নিয়ে গর্বিত বলরাম। প্রধান মশাই, চলুন সম্পূর্ণ ঘাট ঘুরে দেখি। বাহ দাদা, আপনি তো খুব সুন্দর করে বোঝালেন। তোমার দাদা যে আমি। বড়রাই কথাটা এখন জানতে পারলো। আমরা তো অনেক আগে থেকেই জানি ঈশ্বর আছেন। ঈশ্বর সবার অন্তরে আছেন, উনি সব সময় আমাদের সাথে থাকেন। আমি তো বিশ্বাস করি যে এই ঘাট স্বয়ং ঈশ্বরই নির্মাণ করেছেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মধুমঙ্গল। চলো আমরা সবাই মিলে গিয়ে ঘাট দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখে এসো। এবার তো তুমি বলো যে তোমাকে কি বিশেষ আয়োজন করতে হবে। এই ঘাটে যিনি আসতে চলেছেন তাকে আনার ব্যবস্থা করতে হবে। গোপাল, এই ঘাটে কে আসতে চলেছে বলো না। একজন বিশেষ ব্যক্তি যার সামনে জগতের সব সৌন্দর্য ফিকে হয়ে যায়।